আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে কত পজিশন থেকে কোন ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত বা তোমার কেমন সাবজেক্ট আসতে পারে কোন পজিশন থেকে। সো তুমি যদি ভাইয়ার সাথে থাকো শেষ পর্যন্ত অবশ্যই একটা ধারণা নিয়ে যেতে পারবা যে আসলে তোমার কোন পজিশন থেকে কোন ইউনিভার্সিটিগুলো গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া উচিত, এবং তুমি অবশ্যই ওই ইউনিভার্সিটিগুলো চয়েস দিলে একটা ভালো সাবজেক্ট পেতে পারো এবং একটা ভালো ইউনিভার্সিটি পেতে পারো। সো তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভাইয়া অনেকে কমেন্ট করো, ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করো। অনেকে কমেন্ট করো, ভাইয়া আমার পজিশন 3000 আছে বা 5000 আছে, আমি কোন ইউনিভার্সিটিগুলো চয়েস দেওয়া উচিত বা আমার কেমন সাবজেক্ট আসলে ডিজার্ভ করতে পারি। সো তোমাদের জন্য কিন্তু মূলত আজকে ভাইয়া একটা ক্যাটাগরি তৈরি করেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাটাগরি। দেখো প্রথম ক্যাটাগরিতে কাকে কাকে রেখেছি এবং দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি, অর্থাৎ ইউনিভার্সিটির কিন্তু মোটামুটি একটা ভালো ক্যাটাগরি তৈরি করেছি। সেটা হচ্ছে আসনের ভিত্তিতে, 19টা বিশ্ববিদ্যালয়ের আসনের ভিত্তিতে একটা ক্যাটাগরি তৈরি করেছি এবং তোমাদের পজিশনের ক্যাটাগরি তৈরি করেছি। অর্থাৎ যারা ভালো পজিশন রয়েছে 1 থেকে 1000 তাদের জন্য একটা নিয়ম, এবং 1000 থেকে 2000 তাদের জন্য আরেকটা নিয়ম। সো তোমরা কিভাবে চয়েস দিতে পারো ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো কম্বিনেশন করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝে যাবা। আর তোমাকে কোশ্চেন করতে হবে না, ভাইয়া আমার কোন ইউনিভার্সিটিগুলো চয়েস দেওয়া উচিত, কয়টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত। সো এইরকম সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভাইয়া দেব। সো প্রথমে যদি আমরা দেখি ভাইয়া, আরেকটা কথা শোনো হ্যাঁ তোমরা, সেটা হচ্ছে যে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস রয়েছে, তোমাদের কিন্তু এটা একটা লটারির মতো। কিরকম লটারি ভাইয়া? তুমি মনে মনে ভাবো যে একটা শিক্ষার্থীর পজিশন 5000, অর্থাৎ 5000 থেকে কিন্তু সে ইউনিভার্সিটি চয়েস দিছে টপ ইউনিভার্সিটিগুলো। আরেকটা শিক্ষার্থীর পজিশন হচ্ছে 6000, সে কিন্তু নিম্নমানের ইউনিভার্সিটিগুলো চয়েস দিয়েছে। তোমাদের কাছে আমার কোশ্চেন, যে শিক্ষার্থীটা 6000 পজিশন সে সাবজেক্ট পাবে নাকি যার পজিশন 5000 সে সাবজেক্ট পাবে? অবশ্যই যার 6000 সে সাবজেক্ট পাবে, কেননা ভাইয়া সে কিন্তু ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে একটু সিনসিয়ার হয়েছে। সো তোমারও কিন্তু এরকম ইউনিভার্সিটি চয়েস বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দ্বিধায় যদি ভোগো, অবশ্যই তুমি দিন শেষে আসলে পাবলিকান হওয়ার স্বপ্ন থেকে ছিটকে পড়বা। তাই আমি তোমাকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। ক্লিয়ার ধারণা না পেলে সমস্যা কি তুমি কমেন্টে জানাও, ভাইয়া তো অলওয়েজ তোমাদের কমেন্টে রিপ্লাই দিতেছি। সো সমস্যা কি? সো ভাইয়া প্রথম থেকে যদি দেখি আমরা, যাদের পজিশন 0 থেকে 1000-এর মধ্যে রয়েছে তাদের যদি ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট পাওয়ার জন্য মানে চেষ্টা চালাতে হয়, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে 4-5টা অন্তত ইউনিভার্সিটি চয়েস দিতে হবে। কিভাবে সেটা? যেমন 1000 পজিশন যে, সে কিন্তু আইইউতে অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু টপ সাবজেক্ট পেতে একটু কষ্ট হবে প্রথম সময়, ওয়েটিং থেকে পরবর্তীতে আসতে পারে, বাট তাকে তো আর রিস্ক নেওয়া যাবে না। তাই তাকে বরিশাল ইউনিভার্সিটি এবং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং সেগুলোই চয়েস দিতে হবে অবশ্যই। কেননা ভাইয়া মাথায় রাখতে হবে যে তোমার যত বেশি চয়েস দিতে পারবে ইউনিভার্সিটি, তত বেশি তোমার জন্য ফ্যাসিলিটিস। কিরকম ফ্যাসিলিটিস? সবচেয়ে বেশি যদি ইউনিভার্সিটি চয়েস দাও তুমি, দেখা গেছে এক ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়েটিং এ রয়েছে, অন্য ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট চলে এসেছে। সো আমি মনে করি যাদের পজিশন 1 থেকে 1000-এর মধ্যে রয়েছে, তোমরা ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই 3 থেকে 4টা ইউনিভার্সিটি চয়েস দেবা। প্রথমে তোমরা যারা টপে রয়েছে তারা কিন্তু চয়েস দিতে পারো আইইউ অর্থাৎ ইসলামী ইউনিভার্সিটি, যেটার সিট সবচেয়ে বেশি, 627টা সিট রয়েছে তোমাদের মানবিকের জন্য, এবং বিইউ অর্থাৎ বরিশাল ইউনিভার্সিটিতে 444টা সিট রয়েছে। সো তোমাকে মাথায় রাখতে হবে গুচ্ছভুক্ত 2টা টপ ইউনিভার্সিটি হচ্ছে এগুলোকে আমি প্রথম কাতারে ধরেছি বা প্রথম ক্যাটাগরিতে ধরেছি। যাদের টপ 1 থেকে 2000-এর মধ্যে রয়েছে পজিশন, তোমরা অবশ্যই এই 2টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া থেকে কখনোই ভুলবা না। চয়েস দেওয়ার ফলে দেখা গেছে তোমার একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট না আসলে অন্য ইউনিভার্সিটিগুলো অর্থাৎ পিছনের ইউনিভার্সিটিগুলোর ভালো সাবজেক্ট চলে আসবে। সো তোমাকে মাথায় রাখতে হবে 1 থেকে 2000 পজিশন অর্থাৎ 1 থেকে 1000, তারা তো অবশ্যই 2টা ইউনিভার্সিটি চয়েস দেবাই, তার সাথে এখান থেকে 2টা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো তুমি চাইলে। অর্থাৎ দেখা গেছে আইইউ ইসলামিক ইউনিভার্সিটিতে তোমার ল আসে নাই, দেখা গেছে গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে তোমার ল চলে এসেছে, বা কাজী নজরুল ইউনিভার্সিটিতে তোমার ল চলে এসেছে। সো তোমাকে মাথায় রাখতে হবে প্রথম এটাতে তুমি ল না পেলে বাকিগুলোতে পাবা, তাই তোমাকে 3 থেকে 5টা ইউনিভার্সিটি অবশ্যই চয়েস দেওয়া উচিত। এক্ষেত্রে যে যার থেকে বেশি চয়েস দেবে সে তার থেকে ভালো সাবজেক্ট পাবা, ভালো ইউনিভার্সিটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সো মাথায় রাখতে হবে 1 থেকে 1000, তোমরা 3 থেকে 4টা ইউনিভার্সিটি অবশ্যই চয়েস দেবা, ল পেয়ে যাবা ইনশাল্লাহ ভাইয়া, বা ইংলিশ ইকোনমিক্স এর মতো ভালো সাবজেক্টগুলো অবশ্যই পেয়ে যাবা। এরপর হচ্ছে দেখো 1000 থেকে 2000-এর মধ্যে যারা রয়েছে ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটির জন্য এই দুইটা তো অবশ্যই রাখবাই, টপ এই দুই ইউনিভার্সিটি তো অবশ্যই রাখবা, সাথে এই দুইটা অ্যাড করবা এবং চাইলে এখান থেকে একটা অ্যাড করতে পারো। 5টা ইউনিভার্সিটি চয়েস দিলে ভাইয়া অবশ্যই তোমাদের মোটামুটি ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি তুমি নর্মালি পেয়ে যাবা। সো তোমার আর কোনো চিন্তার দরকার নেই, তুমি চাইলে কিন্তু এই ইউনিভার্সিটি অর্থাৎ 6টা ইউনিভার্সিটিও চয়েস দিতে পারো, অর্থাৎ তোমার ভালো সাবজেক্টের জন্য। দেখা গেছে তুমি 2000 পজিশন থেকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে একটা ইকোনমিক্স বা ইংলিশের মতো সাবজেক্ট পেয়ে গেছো, তাহলে তো তোমার আর কোনো চিন্তাই থাকছে না। এগুলো থেকে আস্তে আস্তে ওয়েটিং এ আসতে পারে, বাট তোমার এই ইউনিভার্সিটি এসে গেলে, ল বা ইকোনমিক্স এর মতো ভালো সাবজেক্ট এসে গেলে তোমার আর চিন্তা কি। সো তোমাকে একটু বেশি টাকা খরচ হলেও অন্তত বেশি ইউনিভার্সিটিগুলো চয়েস দেওয়া উচিত আমি মনে করি। এরপরে দেখো 2000 থেকে 3000 পজিশনের মধ্যে যারা রয়েছে তারা ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটির জন্য কিন্তু মোটামুটি প্রথম এই দুইটা ইউনিভার্সিটি চয়েস চাইলেও দিতে পারো, বাট স্কিপ করলেও করতে পারো। বাট আমি মনে করি এই দুইটা ইউনিভার্সিটির মানে টপ সাবজেক্ট আসবে না, বাট কোনো রকম সাবজেক্ট আসতে পারে শেষ পর্যন্ত। বাট আমি মনে করি এগুলো স্কিপ করা উচিত, কারণ ভালো সাবজেক্টের জন্য তোমার নিচে ঝোঁকা উচিত। সেটা হচ্ছে কি, কাজী নজরুল ইউনিভার্সিটি 355টা সিট রয়েছে এবং গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 350টা সিট রয়েছে মানবিকের জন্য। সো তোমাকে মাথায় রাখতে হবে এই দুইটা থেকে শুরু করে এই দুইটা তো অবশ্যই দেবা, এবং নিচের থেকেও 130 সিট রয়েছে কোথায়, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। সো তোমাকে মাথায় রাখতে হবে এগুলো চয়েস দেওয়া উচিত আমি মনে করি। এরপর হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটিতে 100 সিটের মতো রয়েছে, অর্থাৎ নিচের এই 3 ক্যাটাগরির মানে সাবজেক্টগুলো অবশ্যই তোমার চয়েস দেওয়া উচিত 2 থেকে 3000 পজিশনে যারা রয়েছে। ভালো সাবজেক্ট পেতে হলে ভাইয়া বেশি বেশি ইউনিভার্সিটি চয়েস দিতেই হবে, তোমাকে মাথায় রাখতে হবে। সো ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি হলে তোমাকে অবশ্যই বেশি ইউনিভার্সিটি চয়েস দিতে হবে। অর্থাৎ দেখা গেছে ভালো ইউনিভার্সিটিতে তোমার খারাপ একটু সাবজেক্ট এসেছে এবং খারাপ ইউনিভার্সিটি বা মিডল ক্লাস ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট চলে এসেছে। অনেকের মাঝে দ্বিধা দেখা যায় যে আসলে ভাইয়া ভালো ইউনিভার্সিটিতে পড়বো নাকি গুচ্ছর মধ্যে ভালো মানে সাবজেক্টে পড়বো। সো তোমাকে আমি বলবো সেটা হচ্ছে তোমার ফিউচার কেন্দ্রিক চিন্তা ভাবনা। তুমি যদি বিসিএস ক্যাডার হতে চাও একটা চিন্তা ভাবনা, আর একটা হচ্ছে তুমি প্রাইভেট বা কর্পোরেট জবগুলো করতে চাইলে তোমার চিন্তাটা আরেক রকম থাকবে। যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর যদি তোমার কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জানাবা, ভাইয়া বলে দিব কোন ইউনিভার্সিটিতে বা কোন সাবজেক্টে পড়বা। পরবর্তীতে দেখো 3000 থেকে 4000 পজিশনে যারা আছো তোমরা তো অবশ্যই সাবজেক্ট পাবা, বাট মিডল ক্লাস যে ইয়াগুলো রয়েছে তোমরা এখান থেকে চাইলে চয়েস করতে পারো, অর্থাৎ এখান থেকে এই ইউনিভার্সিটিগুলো চয়েস দেবা। অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এরপর হচ্ছে পটুয়াখালী আর হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে শুরু করে নিচের দিকে মাওলানা আব্দুল হামিদ খান বাসানীতে কিন্তু 30টা সিট রয়েছে মার্চের জন্য। সো পরবর্তীতে দেখো জামালপুর ইউনিভার্সিটি, এরপর হচ্ছে কি কে ইউ মানে হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, 26টা সিট রয়েছে। সো তোমাকে মাথায় রাখতে হবে 3 থেকে 4000 বা 4 থেকে 5000 যে পজিশনে থাকো এই মিডল ক্লাস ইউনিভার্সিটিগুলো অবশ্যই তোমাকে চয়েস দিতে হবে ভালো সাবজেক্টের জন্য। অর্থাৎ 3000-এর উপরে যারা রয়েছে ভাইয়া 8 থেকে 10টা করে আমি মনে করি ইউনিভার্সিটি চয়েস দেবা, তোমাদের ভালো সাবজেক্ট পেতেই হবে। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে ভালো সাবজেক্টে যদি না পড়ো ভবিষ্যতে কিন্তু একটা ভোগান্তি অবশ্যই থেকে যাবে, দিন শেষে হয়তো আফসোস করতে হবে। এরপর হচ্ছে 4 থেকে 5000 ভাইয়া, 4 থেকে 5000 সেম বললাম যে মিডল ক্লাস ইউনিভার্সিটিগুলো অবশ্যই চয়েস দেবা। মিডল ক্লাস কোনগুলো, এই যে এগুলো চয়েস দিতে পারো তুমি। উপরের গুলো দেবা, দুই একটা ভালো ইউনিভার্সিটি দেখে দেবা, ওয়েটিং থেকে আসতে পারে, যদি ভাগ্য ভালো হয় ইনশাল্লাহ চলে আসবে, তোমাদের জন্য দোয়া রইলো। এবং তুমি মাথায় রাখতে হবে যে এই যে মিডল ক্লাস ইউনিভার্সিটি বলতে কোনগুলো বোঝায়, যেগুলোর সিট একটু কম তুলনামূলক, যেমন মাওলানা ভাসানী, এরপর হচ্ছে যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, এরপর হচ্ছে এনইউ, 53টা সিট রয়েছে তুমি দেখো। সো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু তুমি চাইলে সহজে মানে চয়েস দিতে পারো। তো সো তুমি এই ইউনিভার্সিটিগুলো চয়েস দিলে মোটামুটি তোমার সাবজেক্ট চলে আসবে আশা করা যায়, তুমি 4 থেকে 5000 হলে। আর 5 থেকে 6000 যারা ভাইয়া
তোমাদের কিন্তু একটু দ্বিধায় পড়তে হবে, অর্থাৎ তোমাদের সাবজেক্ট আসার পসিবিলিটিটা আসলে 50-50, মানে শিওর বলা যায় না যে 100% শিওর তোমার সাবজেক্ট আসবেই। কেন ভাইয়া? দেখো 2700 সিটের বিপরীতে তুমি যদি 6000 থেকে 7000 চিন্তা ভাবনা করে রাখো, তাহলে কিন্তু দিন শেষে একটা মারা তুমিই খাবা দিন শেষে, মানে এটা একটা ঝামেলার মধ্যে পড়বা। সো তোমার 7000 মানে পজিশন যারা আছে বা 6000-এর উপরে, তোমরা আপাতত কিন্তু এই চিন্তা ভাবনা বাদ দিয়ে কিন্তু অন্যদিকে আগাও। কেন বলছি ভাইয়া? কারণ দিন শেষে কিন্তু তোমার একটা হতাশা চলে আসবে যে আমার সাবজেক্ট পাইনি বা পাবো না, এরকম ওয়েটিং করতে করতে দিন শেষে তোমার একটা বছর এমনি লস হয়ে যাবে। যারা সেকেন্ড টাইম দিবা তারা কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলো, এটা আসলে হবে না তোমাদের। আর তুমি যদি বলো না ভাইয়া একান্তই আমার দরকার, আমি সেকেন্ড টাইমার ছিলাম, তাহলে কি করতে পারো? এই যে শেষের ইউনিভার্সিটি গুলো, অর্থাৎ 5টা সিট আছে, 6টা সিট আছে, 5টা সিট আছে, এগুলাতে কিন্তু মোটামুটি কেউ আবেদন করবে না, তাই তোমাকে মোটামুটি এগুলা আবেদন করে রাখতে পারো। এগুলাতে মাত্র মানে একদম কম সিট রয়েছে। সো তুমি চাইলে কিন্তু 6 থেকে 7 হাজার যারা রয়েছে তারা কিন্তু এই ইয়েতে আবেদন করে রাখতে পারো, চাইলে আসলেও আসতে পারে। কেননা আমি তোমাকে একবারে বললাম যে 6 থেকে 7 হাজার যারা রয়েছে তোমরা এগুলোতে আবেদন করলে, যেমন ভালো পজিশনে যারা আছে তারা কিন্তু এইসবগুলোতে আবেদন করবে না। কেন করবে না? কারণ এখানে সিট কম, ফ্যাসিলিটিস কম, সো তোমার এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে 5 থেকে 6 হাজার, তো বললাম তোমাদের পসিবিলিটিটা একটু মধ্যম লেভেলের রয়েছে, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট আসতেও পারে নাও আসতে পারে ভাইয়া, এটা ভাগ্যের উপর। সো মানে 5 থেকে মানে 5,500 তো মোটামুটি শিওর আশা করা যায় পাবা, বাট 6,000 পর্যন্ত যায় কিনা ভাইয়া এটা পরবর্তীতে দেখার বিষয়। সো তোমরা যারা 5 থেকে উপরের দিকে আছো তোমরা কিন্তু চাইলে এই যে মিডল ক্লাস সাবজেক্ট বা নিচের এগুলো চয়েস দিতে পারো, এগুলো দিলে মোটামুটি চলে আসবে আশা করা যায়। এবং তোমরা এই যে সিট যেগুলাতে কম, তোমরা চাইলে এগুলাতে চয়েস সবচেয়ে বেশি বেশি দেবা। আর আমি বললাম যে 3,000-এর উপর যারা রয়েছে, 3,000 থেকে 4,000 এই লেভেলের মানে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবজেক্ট এবং ইউনিভার্সিটির জন্য 8 থেকে 10টা করে অন্তত চয়েস দিতে হবে তোমাদেরকে। আর মাথায় রাখতে হবে যত বেশি দেবা তোমার সাবজেক্ট ভালো আসার সম্ভাবনা তত বেশি। সো তোমার মিডল ক্লাস সাবজেক্ট একবার তো বললাম যে এই যে যাদের মানে মিডল ক্লাস, অর্থাৎ 191 সিট রয়েছে, 166 সিট রয়েছে, 130 সিট রয়েছে, 100 সিট রয়েছে, এগুলো কিন্তু তোমাদের জন্য মূলত। আর 4,000-এর উপর বা 4,500-র উপরে যারা রয়েছে তোমরা তো এই যে 30টা, 28টা, এরপর 26টা, এগুলো তো দিবে, এই দুই একটা এগুলা তো দিবে ভালো ইউনিভার্সিটি। এরপর হচ্ছে এই 53টা সিট রয়েছে, এগুলাতে অবশ্যই অবশ্যই তোমরা চয়েস দেবে, আশা করি চলে আসবে, শিওর থাকো। আর এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট এবং ইউনিভার্সিটি কম্বিনেশন করতে একটু টাফ ভাইয়া, ভেবে চিন্তে দিও। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আর পরবর্তী যে কোনো আপডেটের জন্য অ্যাডমিশন রিলেটেড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই সবসময় ভাইয়ার পাশে থাকবা, ভাইও তোমাদের সবসময় পাশে আছি। ধন্যবাদ সবাইকে।